আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র ইউনিট 2 লেসন 3। এখানে কিছু শব্দের অর্থ লিখে দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সকল শব্দের অর্থ বুঝে পড়ে অর্থ সহকারে প্যাসেজটির মর্মার্থ বোঝার চেষ্টা করো। আমি প্যাসেজটি বাংলা অর্থ সহ অনুবাদ করে বুঝিয়ে দিব। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. এখানে বলা হয়েছে যে মানুষ চাইলেই সূর্যের যে বিকিরণ বা আভা অথবা পৃথিবীর যেই কক্ষপথ, অরবিট মানে কক্ষপথ, এই দুইটার কোনোটাই পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ সানস রেডিয়েশন মানে সূর্যের বিকিরণ, আর্থস অরবিট মানে পৃথিবীর কক্ষপথ, অর্থাৎ সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে এই কক্ষপথ এবং সূর্যের যে বিকিরণ, এই দুইটার কোনোটাই মানুষ পরিবর্তন করতে পারবে না। বাট কিন্তু দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু মানুষ বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের যেই পরিমাণটা, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস প্রতিনিয়ত যে বেড়েই চলেছে, এটার পরিমাণটাকে মানুষ চাইলে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ মানুষ চাইলে সূর্যের বিকিরণ অথবা পৃথিবীর কক্ষপথ কোনোটাই পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ চাইলে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যে বৃদ্ধি পাচ্ছে সেটার হারটাকে কমিয়ে আনতে পারবে। Only during the last 100 years, carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere. বলছে বিগত কয়েকশো বছরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। এবং এর জন্য আমরা মানুষেরাই দায়ী। অর্থাৎ আমরা মানুষেরাই কী করি, প্রতিনিয়ত পরিবেশ দূষিত করি বিভিন্নভাবে। যেমন আমরা কয়লা, তেল, খনিজ তেল, গ্যাস এগুলা ব্যবহার করে পরিবেশকে দূষিত করি। তারপরে বলেছে দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. বলছে 19শ শতাব্দীর শেষের দিকে শিল্প কারখানার প্রাতিষ্ঠানিক কার্যক্রম অনেকটা দ্রুত বেড়ে যায়। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার অর্থ প্রয়োজন হওয়া। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার এনার্জি, এই সকল কারখানার জন্য শক্তির প্রয়োজন হয়। হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাস্টেন অফ কয়েল, যেটা কয়লা পুড়িয়ে পাওয়া হতো বা কয়লা পুড়িয়ে উৎপন্ন করা হতো। অর্থাৎ এই সকল ফ্যাক্টরি চালানোর জন্য শক্তির প্রয়োজন হতো এবং এই শক্তিটা আসতো কয়লা পুড়িয়ে। কম্বাস্টেন অফ কয়েল মানে কয়লা পোড়ানো। বিসাইড কোয়াল, আদার সোর্স অফ এনার্জি সাচ এস mineral oil, natural gas are also burned to heat our house, run cars and aeroplanes or to produce electricity. বলছে কয়লা ছাড়াও আরও শক্তির উৎস রয়েছে, যেমন খনিজ তেল, মিনারেল গ্যাস, ন্যাচারাল গ্যাস are also burned to heat our house, run cars and aeroplanes or produce electricity. এখানে বলছে কয়লা ছাড়া আরও যেই উৎস রয়েছে, যেমন খনিজ তেল,
প্রাকৃতিক গ্যাস, এগুলোও কি পোড়ানো হয় আমাদের ঘরে তাপ তৈরি করতে, গাড়ি চালাতে, এরোপ্লেন চালাতে এবং বিদ্যুৎ তৈরি করতে এগুলো পোড়ানো হয়। নাউএডেজ বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড ওয়েল আর বার্নড ডেইলি। বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল ভোজ্য তেল পোড়ানো হয়। অর্থাৎ আমরা প্রতিনিয়ত আমরা জানি 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, তাহলে 8,50,00,000 50 লাখ ব্যারেল আমরা কি করি প্রতিনিয়ত পুরি। ব্যারেল বলতে ওই তেলের ড্রাম বোঝায়, যেটার পরিমাণটা হচ্ছে আন্তর্জাতিক হচ্ছে 159 লিটার। এভরি টাইম এ ফসিল র মেটেরিয়ালস ইজ বার্নড ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। বলছে প্রতিবার আমরা জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে যে কাঁচামাল পুড়িয়ে থাকি এটা পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। অর্থাৎ আমরা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করতে গিয়ে অনেক ধরনের কাঁচামাল পোড়াই, এগুলোও কি পরিবেশে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। দেয়ারফর অতএব ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। বলছে এটা পরিষ্কার যে অসংখ্য গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের মতো মানুষের দ্বারা প্রতিনিয়ত উৎপন্ন হচ্ছে। মোরওভার তাছাড়া উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন। অর্থাৎ আমরা বৃক্ষ নিধন করে গ্রিন হাউস গ্যাসটাকে আরও শক্তিশালী করে তুলছি। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ। অর্থাৎ ডিফরেস্টেশন মানে হচ্ছে গাছপালা কেটে ফেলা, এটাকে এবারে ইংলিশে ট্রান্সলেট করে দিছে। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. বলছে প্রত্যেক বছর অসংখ্য বন্য এলাকা মানুষ ধ্বংস করে কিসের জন্য? কাঠ পাওয়ার জন্য, তারপরে খনিজ সম্পদ আহরণের জন্য, কিংবা প্যাস্চার পশুচারণ ভূমি তৈরি করার জন্য এরকম অসংখ্য বন্য এলাকা মানুষ প্রতিনিয়ত ধ্বংস করে। দিস লস অফ ফরেস্ট কজ ডুয়েল প্রবলেমস। বলছে এই বনাঞ্চল ধ্বংসের ফলে দুই ধরনের সমস্যা সৃষ্টি হয়। ট্রিজ আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। বলছে গাছপালা পোড়ানোর ফলে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে বা বাতাসে ছড়িয়ে যায়। অন দি আদার হ্যান্ড অপরপক্ষে অ্যাজ ফরেস্টস অ্যাবজর্বড এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার্ড অক্সিজেন ইনস্টিড। বলছে অপরপক্ষে গাছপালা ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শোষণ করে নেয়, এর বিনিময়ে অক্সিজেন প্রদান করে। অর্থাৎ এখানে দুইটা সমস্যার কথা বলা হয়েছে, যে আমরা যখন গাছপালা কেটে ফেলি তখন আমরা দুই ধরনের সমস্যার সৃষ্টি করি। একটা হচ্ছে আমরা যখন গাছপালা কেটে ফেলি তখন আমাদের এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার যে ভাণ্ডারটা আছে, অর্থাৎ গাছপালা বনাঞ্চল এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার ভাণ্ডার। তো এই ভাণ্ডারটাকে আমরা ধ্বংস করে ফেলি। সেই সাথে বনাঞ্চল কী করে? পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বিনিময়ে অক্সিজেন প্রদান করে। তাহলে অক্সিজেনের ভাণ্ডারটাকেও আমরা ধ্বংস করে ফেলছি। এটাই বলছে যে উই অলসো destroy an important storehouse of carbon dioxide when we clear forest. যখন আমরা বনাঞ্চল ধ্বংস করি তখন আমরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করার যে একটা ভাণ্ডার স্টোর হাউস সেটাকে আমরা
নষ্ট করে ফেলি, ধ্বংস করে ফেলি, এই কথাটাই এখানে বলা হয়েছে। ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য, এবং যথাসম্ভব আমাদের ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের বেল আইকন চেপে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।